লাইভ ফোনের অনুষ্ঠান গতকালই একটা ফোন এসেছিল আমাকে, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে অনেকদিন আগে উনি ফোন করেছিলেন আমাকে। বহু মোটামুটি 4-5 মাস হবে, আপনারাও নিশ্চয়ই শুনেছিলেন। বাবুহাটি থেকে ফোন এসেছিল ফোনটা। তো তাকে আমি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বলে দিয়েছিলাম আপনার শনি সাড়ে হাতে চলছে, আপনার সন্তানের আপনার ছেলের অ্যাক্সিডেন্টের যোগ আছে, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। 3 মাস কি 4 মাস হবে ম্যাক্সিমাম। ইউটিউবে প্রোগ্রামগুলো ফলো করবেন, কয়েকদিন আগে প্রোগ্রামটা করা হয়েছিল আমার বাবুহাটি থেকে উনি ফোন করেছিলেন। তো ওনাকে বলেছিলাম আপনার সন্তানের শনির সাড়ে হাতি চলছে, অর্থাৎ মীন রাশি ওনার ছিল, বলেছিলাম শনির সাড়ে হাতি চলছে, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবল। 29শে মার্চের পর থেকে ওনার কিন্তু ফাড়া আছে, আমি কিন্তু বলে দিয়েছিলাম লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। রাজদার প্রেডিকশন মাটিতে পড়ে না, পুঙ্খানো বিচার। তা ওনার ন্যাচারালি মনে হয়েছে যে রাজদা বলেছে ঠিক আছে, আমি আরেকজনকে দেখিয়ে নি, ভালো, খুব ভালো কথা। তা উনি দেখালেন কাকে? ওনার পরিবারের একজন জামাইবাবুকে। তো তিনি জামাইবাবুকে জিজ্ঞেস করেছেন যে আমার সন্তানের কি ফাড়া আছে? আমি একজনকে ফোন করেছিলাম, ফাড়া আছে দেখুন তো। উনি হাত দেখে বলেছেন না ফাড়াটা এমন কিছু নেই, জ্যোতিষীরা এমনি বলে, আর আমি কিছু দেখতে পাই এরকম কিচ্ছু নেই, একদম ঠিক আছে। আজকের দিনে সেই ছেলেটা আজকের দিনে ফটো হয়ে গেছে, ছবি হয়ে গেছে, ছবি কতটা শুনতে খারাপ লাগে। আজকের দিনে ছেলেটা ছবি হয়ে গেছে, ছবিতে আছে, বাস্তবে আর নেই। শুনতে কতটা খুব খারাপ লাগে। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। আমি জাস্ট ওনাকে রাজদার প্রেডিকশন পুঙ্খানো বিচার দেখেছিলাম বলে কথাটা বলেছেন। আজকে তার জামাইবাবুর মুখটা কোথায় রইল? জামাইবাবু তাকে কি আর ফেরত দিতে পারবে? তার শালীর ছেলেকে আর ফেরত দিতে পারবে? সেই জামাইবাবুর যা হাতের প্রেডিকশন করে যিনি বললেন, সেই কি অবস্থা, সেই তার মায়ের কোল থেকে সেই জামাইবাবু বরং তার ছেলেকে কেড়ে নিয়েছেন বলা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। তখন আমি বলেছিলাম, লক্ষ লক্ষ মানুষ শুনেছিল। এখন সেই কথাটাই আমি আরো লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। সেই জামাইবাবুর জন্য আজকে তার সন্তানের মায়ের কোল থেকে একটা সন্তান চলে গেল। শুনতে খুব খারাপ লাগে। যখন শুনেছি না, আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল। যে সেই ব্যক্তি কথাটা বলেছিলাম তাকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে, আজকের দিনে তিনি নেই, ছবি হয়ে গেছেন। তখন বলছেন রাজদা যদি আমি করতাম, যদি আপনি আপনার সঙ্গে যোগাযোগ করতাম, আমার সন্তান মনে হয় ভালো থাকতো। উনি আমার বুকিং নাম্বারে ফোন করে এখন বলছে রাজদা কি আমি তো আপনার ছেলেকে আমি ফিরিয়ে দিতে পারবো না, আপনি শোনেননি, আমারও কিছু যায় আসে যায়নি, কিন্তু আপনার জামাইবাবু যে কতটা ক্ষতি করলো আপনি তার বিচারটা আগে করতে যান। কোনো কিছু সিরিয়াস ভাবে নিতে হয়। এক কানে শুনলাম আর এক কানে বের করে দিলাম, ভালো কথাগুলো নিলাম, খারাপ কথাগুলো বর্জন করলাম, তা নয়। শনির সাড়ে হাতির প্রভাবে মানুষকে কষ্ট দেবেই দেবে, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। কর্ম তো মানে মাথায় রাখতে হবে, শনির মানেই হচ্ছে আমাদের ন্যায়, শনি মানেই হচ্ছে আমাদের কর্ম। এটা তো আমাদের বাস্তব, এটা কোনো এটা অস্বীকার করো। কর্ম করলে ফল পাওয়া যাবে, এটা হচ্ছে শনির কথা। কর্ম করো তাহলে তুমি সফলতা পাবে, যদি কর্ম না করো তুমি সফলতা পাবে না, এটা তো বাস্তব কথা। কিন্তু সেটা স্বাভাবিক, কর্ম না করলে কেউ ঘরে বসে কেউ হতে দেবে তা কিন্তু নয়। বিনা স্বার্থে বিনা এতে বাবা মাই চলে, আর কেউ বাকি কেউ স্বার্থ, সবাই স্বার্থ নিয়ে চলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবা মার কোনো স্বার্থ নেই সন্তানের পিছনে ভালোবাসা, সেটা বাবা মা কোনোদিনও করে না। কিন্তু বাকি যাদের আছে স্বার্থ ছাড়া কেউ আপনাকে দুমুঠোও দেবে না, এটুকুনি মাথায় রাখবে, এটা বাস্তব কথা। কথা না হলে পরে শুনতে হবে। কথাগুলো কাট কথা, কিন্তু কথাগুলো ন্যায্য কথা। তো সেই মানুষের জন্য যা যা আমি কথাগুলো বলি, শনির সাড়ে হাতি যে মানুষের চলছে, অনেকের প্রোগ্রাম আপনারা দেখছেন, সবাই বলছেন এগুলো কিছু না কিছু মানুষের, কেউ বেশি বলে কেউ কম বলে, কিন্তু যেটা থাকবে ছকে, সবার ছক নেই। অনেকের শনির সাড়ে হাতিতে চাকরি হয়, অনেক শনির সাড়ে হাতিতে তার ব্যবসা ভালো উন্নতি করতে পারে, তার নিজস্ব বাড়ি হয়, সে নিজস্ব গাড়ি করতে পারে, তার বিয়ে হয়, তার সন্তান লাভ হয়, শনির সাড়ে হাতিতে হয়। কিন্তু দেখতে হবে আপনার শনিটা কি অবস্থায় বসে, শনিটা কি পাপক জায়গায় বসে আছে, কি পাপ গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় বসে আছে, কিংবা পাপ গ্রহের সঙ্গে দৃষ্টি দিচ্ছে, সেইটা কিন্তু দেখতে হবে। কিংবা আপনার শনি রাজ্যকারী প্ল্যানেট না তো, যদি শনি যদি রাজ্যকারী প্ল্যানেট হয়ে থাকে তাহলে কিন্তু শনির সাড়ে হাতির প্রভাবে কিন্তু শনির দশা পিরিয়ডে ভালো ফল দেবে।
এগুলো কিন্তু বিচার করতে হয় সবার ক্ষেত্রে। সব জ্যোতিষশাস্ত্রটা এত সোজা নয়। আমার কাছ থেকে যারা যারা প্রেডিকশন গুলো যারা যারা করিয়েছেন তারা তারা জানেন যে রাজদার প্রেডিকশন একদম পুঙ্খানুপুঙ্খ ডেট অনুযায়ী প্রেডিকশন, ডেট অনুযায়ী বলে দিই মানুষকে কবে কার কি হতে পারে, কি হবার সম্ভাবনা, মানুষকে কতটা ভালো পথে গেলে কোন দিকে গেলে তার ভালো হবে। তার জন্যই সবসময়ের জন্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি শুভ শুভ দিনগুলোকে। সামনে আমাদের অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল, খুব ভালো দিন, খুব শুভ দিন, শুভ মুহূর্ত, শুভ তিথি। সকাল থেকে আমার চেম্বার খোলা, সকাল থেকে কিন্তু পুজো পার্বণের পাঠ কিন্তু আমার চলে, প্লাস কিন্তু আমরা সকাল থেকে রাত অবধি কিন্তু আমার চেম্বার খোলা। সেদিন কিন্তু আমি কিন্তু সবার জন্য অথেন্টিক কিছু উপহার কিন্তু রাখা থাকে, সেগুলো যারা যারা প্রেডিকশন করাচ্ছেন তাদের জন্য নয়, যারা স্থায়ী প্রতিকার করছেন। আর ওদিন কিন্তু অবশ্যই স্বল্প মূল্যে কিন্তু আপনাদের প্রেডিকশন করানো হচ্ছে অক্ষয় তৃতীয়া দিন। এটা কিন্তু সময়ের মধ্যে এটা সীমাবদ্ধ, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সীমাবদ্ধ এটা টাইমটা। কেননা আমার সব ক্লায়েন্টরা কিন্তু আসেন, আশীর্বাদ নিতে আসেন, অক্ষয় সিঁদুর নিতে আসেন, আমরা সেগুলো জানেন। প্লাস পাবারা বাস্তু স্থায়ী প্রতিকার যারা করছেন সম্পূর্ণ বিনামূল্যে অনেক কিছু উপহার যেগুলো থাকছে সেগুলো অবশ্যই টিভি স্ক্রিনে দেখানো হবে। দেখে নি কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশায় নমঃ, বলুন। ছেলের নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/8/1998, জন্ম সময় ভোর 5টা 28। প্রোগ্রাম দেখা হয় আমার? যা কানেকশনটা হলো, এবার কানেকশনটা ধরে রাখতে পারবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যোগাযোগ গণেশজির কৃপায় হলো, কানেকশন করে দিল। এবার কানেকশনটা বজায় রাখতে গেলে আপনাকে বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে। কোথা থেকে বলছেন আপনি? দমদম থেকে, কাছেই চেম্বার, বিআইডি চেম্বার। অক্ষয় তৃতীয়ার আগে অবশ্যই যোগাযোগ করুন, ভালো হবে। কর্কট রাশি, শুক্রবার আপনার ছেলের জন্ম, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, আর হচ্ছে দেবাড়িগণ। হ্যাঁ, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন আমার কাছে, কেরিয়ার নিয়ে চিন্তা আছে আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, আমি আসছি, আমি শরীরটা নিয়ে তো আমি আসবোই। আপনার ছেলে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা লগ্নে রবি রাহু বসে আছে, লগ্নে রবি রাহু বসে আছে। রবি রাহু যদি লগ্নে বসে থাকে জীবনে প্রচন্ড পরিমাণে অবস্ট্যাকেল, বাধা, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা তার ক্ষেত্রে থাকে না, অলসতা, মাথা গরম, হট টেম্পার, মেজাজ দিয়ে দেয় লগ্নে রাহু রবি থাকলে। বৃহস্পতি অষ্টম স্থানে বসে থাকার জন্য যা কিছু খাবে না কেন বদহজম, অম্বল, গ্যাস, লিভার গঠিত সমস্যা আপনার ছেলেকে নিয়ে ভোগাবে। পেটের গঠিত সমস্যা নিয়ে বিশেষ বললো পেটের দিক থেকে সাবধান থাকতে হবে, কেননা এখানে মঙ্গল নিচস্থ, মঙ্গল গ্রহ যেহেতু নিচস্থ, প্লাস শুক্র গ্রহ যেহেতু পাপক জায়গায় বসে আছে, আপনার সন্তানের ইউরিনের সমস্যা আছে, টয়লেটের করতে গেলেও সমস্যা, ছোটবেলায় কোনো রকম প্রবলেম হয়েছিল। আপনার ছেলে, বলবো একটাই কথা, ছেলে খুব উইক আপনার ছেলে, ঠিক কিনা বলবেন? প্রচন্ড উইক, হ্যাঁ দুর্বল প্রচন্ড, সেটা আমি পাচ্ছি। এই জায়গাটাকে কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, এটা সঠিক জ্যোতিষীর কাছ থেকে গাইড নিতে হবে। এটাই হয়, আপনি সঠিক জায়গায় যাননি ম্যাডাম, আপনি সঠিক জায়গায় না গেলে বিশ্বাস করতে পারবেন না। ঈশ্বর কৃপা করেছে, শুরু করেছে দেওয়া, এবার সেটা বজায় রাখতে হবে। যে 300 টাকা ইলিশ মাছ খেয়ে অভ্যস্ত, যে 300 সে স্বাদ পাবে না, আর যে 3000 টাকার কেজি ইলিশ মাছ খাবে সে বলবে স্বাদ বহুল খাবার খেলাম। তো আপনি যদি ভালো জিনিস খেতে চান তাহলে ভালো জায়গায় জিনিসকে কিনতে হবে, ভালো জায়গায় যেতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। আপনি যেখানে গেছেন লোকাল জায়গায়, লোকাল মানুষের কাছে গেছেন, নর্মাল যারা যারা মানুষকে ভয় ভীতি তাদের কোনো, আগে আমার 17 বছর প্রোগ্রাম দেখছেন, আমার লাইভ প্রোগ্রাম 17 বছর দেখছেন, যেসব কাছে গেছেন তাদের পুরনো মানুষের কাছে যাননি, নতুন মানুষের কাছে গেছেন, লোভে পড়ে গেছেন, আজকে করে দেবো কালকে করে দেবো চিৎকার করেছে তারা, 100 টাকা 200 টাকা 300 টাকা জ্যোতিষীর কাছে গেছেন, কি করে তাদের কাছে কাজ পাবেন? আপনি বিআরটি চেম্বারে যোগাযোগ করুন, শরীর গ্যারেন্টি ঠিক হবে, গ্যারেন্টি, লাইভ অনুষ্ঠানে বলে দিলাম, গ্যারেন্টি ঠিক হবে।
সব ব্যবস্থা আছে, ধারণ ছাড়া প্রতিকার আছে, কোনো চিন্তা নেই। ধারণ ছাড়া প্রতিকার রাজদার কাছে ব্যবস্থা আছে, ধারণ ছাড়া প্রতিকার। আপনাকে সঠিক জায়গায় যেতে হবে, সঠিক প্রেডিকশনটা করা দরকার, কখন কি করব, কখন কি কাজটা করলে। অক্ষয় তৃতীয়াতে কাজ করে দেখুন, আপনি শিওর সাকসেস পাবেন। আপনি বললেন না কারোর কাছে এতগুলো জায়গায় গেলাম কাজ পাই না, কাজ পাইনি। আপনার ছেলের আগে খুব বিশ্বাস ছিল জ্যোতিষ শাস্ত্রের ওপরে, বিশ্বাস তো অটোমেটিক অটোমেটিক, তাই এটা তো বাস্তব কথা। আমি যদি অনেকেই আছেন ঠাকুর পুজো করে কিছু হবে না হবে না করে, অনেকেই আমার ক্লায়েন্ট রাজদা আর ঠাকুর পুজো করতে ইচ্ছা করে না, অনেকেই বলেন। তাই বলে কি ঈশ্বর নেই? সবাইকে পুজো করছে না? সবাই কি ভালো নেই? সবাই দেখুন সকাল থেকে রাত অব্দি উপোস করে বসে আছে, মন্দিরে 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 লাইন দিয়ে বসে আছে, না নিজে না খেয়ে ঠাকুর কি আগে খাবার দিচ্ছেন। হ্যাঁ, তাই এরকম প্রচুর মানুষ আছেন, কিন্তু যার যার ইন্ডিভিজুয়াল ভাবে আপনি কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট, কোন ঠাকুরকে আমি ডাকছি সেই ঠাকুর আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, সেই ঠাকুর আপনার কথা শুনবে কিনা, সেটাও কিন্তু ব্যাপার আছে জানার। এগুলো অনেক বাস্তব কথা, শুনতে রাজদা পরিষ্কার ভাবে আমি কথা বলার চেষ্টা করি আপনাদের সামনে। হ্যালো, নমস্কার জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? ত্রিপুরা আগরতলা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ভাইয়ের নাম বলুন, ভাই ডেট অফ বার্থ বলুন। বলুন। 11ই আগস্ট 2002, জন্ম সময় সকাল 7টা 9, সকাল 7টা 9। জন্মস্থান কোথায়? কলকাতা। এখন কোথা থেকে বলছেন আপনি? এখন কোথা থেকে? ত্রিপুরা। প্রোগ্রাম কি টিভিতে দেখছেন নাকি না আপনি ইউটিউব ফেসবুক কোনটা? আচ্ছা বেশ, এটাই হচ্ছে পাওয়া জানা। আপনি অনুষ্ঠান দেখেন আমার? হ্যাঁ দেখিয়েছিলেন, হ্যাঁ। কোথায় দেখিয়ে তিনি কোথায় থাকতেন? কোথায় আপনার যিনি আত্মীয় কোথায় থাকেন? কেরালা থেকে ফোন, বুঝতে পেরেছি। প্রচুর মানুষ দূর দূর থেকে মানুষ ফোন করেন, দূর দূর থেকে মানুষ আমার ভিউয়ার, দূর দূর থেকে মানুষ আমাকে ভালোবাসেন, তাদের বাই পোস্টে নানা রকম দূরে দূরে আমার রেমিডি চলে যায়, কোনো অসুবিধা নেই। দেখুন, যিনি দেখিয়েছেন তিনি আমাকে দেখিয়ে কাজ পেয়েছেন বলে সেই ভরসাতে আপনি আগরতলা থেকে ফোন করছেন, তাই তো? দেখুন, ভালোবাসার দাম কাজ দিলে পাওয়া যায়, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা এমনি এমনি মানুষের কাছে পাওয়া যায় না, তাকে আগে কিছু অর্জন করতে হয় ভালো, তাই না? তো আপনাদের কাছে সেই ভালোবাসাটা অর্জন করতে পেরেছি বলে আজকের দিনে আমরা কিন্তু ভালোবাসছেন আমাকে, ভালো এত দূরে দূরে আমার ভিউয়ার্স, এত দূরে দূরে ক্লায়েন্টরা কিন্তু আমার ছড়িয়ে আছে নানা রকম জায়গায়। আমার বড় বড় স্কুলে যেমনি আমার ক্লায়েন্টরা আছেন, আমার কি বলবো প্রফেসররা, বড় বড় প্রফেসররা কিন্তু আছেন, তারা আমার থেকে অনেক ছোট, তারা কিন্তু ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত, ব্যাংকের ম্যানেজার আমার ক্লায়েন্ট। এরকম প্রচুর মানুষ কিন্তু, বড় বড় পুলিশ অফিসার যারা আছেন তারা কিন্তু আমার ক্লায়েন্ট, অ্যাডভোকেট আছেন তারা কিন্তু আমার ক্লায়েন্ট। এরকম প্রচুর মানুষ কিন্তু, তারা কম বয়সী ছেলে এরকমও আছে, আমার হাত দিয়ে তারা প্রতিষ্ঠিত। আমার কাছে কয়েকদিন আগে একজন ক্লায়েন্ট এসেছিলেন, ক্লাস 10-এ আমাকে দেখিয়েছিলেন, আজকে তিনি ব্যাংকের ম্যানেজার, দুর্গাপুর ব্যাংকের ম্যানেজার। তো এই যে জায়গাগুলো যেগুলো আছে সেগুলো মানুষের কাছ থেকে তুলে ধরতে হবে। যাই হোক, কাজ তো রাজদার কাছে পাবেন, এটা তো ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা আপনাদের আছে। জন্মবার হচ্ছে রবিবার, সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশির ক্ষেত্রে এখন ভালো সময় যাচ্ছে না ভাইয়ের, মানতে হবে। কারণ আমি প্রথম শুরুতেই বললাম, সিংহ রাশির ঢাইয়া কিংবা যদি সাড়ে হাতি চলে, এখন তোমার ভাইয়ের প্রচন্ড পরিমাণে কর্মের জায়গায় ডিস্টারবেন্স কিন্তু থাকতে বাধ্য, কর্মের জায়গায় ডিস্টারবেন্স থাকতে কিন্তু বাধ্য, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার ভাই কিন্তু মানে ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়া, সরকারি সমতুল্য জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা, ব্যাংকিং সেক্টরে চাকরি করার মানে ব্যাংকিং সেক্টরের জন্য চেষ্টা করতে হলে তোমার ভাইয়ের ক্ষেত্রে ভালো হবে। তোমার ভাইয়ের কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, মিডিয়া সায়েন্স নিয়ে পড়েছে, রবি মঙ্গল শুক্র এখানে দ্বাদশ স্থানে বসে আছে। এই জায়গাটার জন্য জীবনে মাথা তুলে যান, প্রচন্ড তোমার ভাই না নেগেটিভ চিন্তা করে, মনে হয় আমি পারবো না, মনে হয় আমার দ্বারা হবে না, আমি যে পড়াশোনাটা করলাম কি হবে, আমি আদৌ এখান থেকে সাকসেস পাবো? তো এইটাই তোমার ভাইয়ের মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু তোমার মাকে তোমাকে কিন্তু বলছে, হ্যাঁ কিনা বলো? এই জায়গাটা কিন্তু এখানে বসে সম্ভব নয়, তার জন্য কিন্তু তুমি অনলাইনে পারলে, হ্যাঁ বলো।
মিডিয়ার লাইনে জায়গা দেখতে গেলে আমাদের ভিনাসকে দেখতে হবে। ভিনাস তোমার নিজস্ব, সেমন ভালো কিছু দেখতে পাচ্ছি না বাবু, সেমন ভালো কিছু দেখতে আশ্বাস দিতে পারছি না। পারলে একটু যোগাযোগ করো, একটু অনলাইনে প্রেডিকশন করিও নিও। অনলাইনের নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে 9883106409, 9007468462। সেটা এটাই হচ্ছে জিপে নাম্বার, এটাই ফোনপে নাম্বার। আপনারা সেটা পে করে ডিটেলসে ভালো করে জেনে নিন। যারা যারা দূর দূর থেকে ফোন করছেন, যারা দূর দূর থেকে আসতে পাচ্ছেন না, ইউটিউব, ফেসবুক প্লাস আপনারা টিভির মাধ্যমে নানা রকম দূর দূর থেকে, ভুবনেশ্বর থেকে আমার ফোন আসে, পুরী থেকে ফোন আসে। এগুলো ভালোবাসা, আন্তরিকতা। মানুষ কেন দেখবেন, কেন রাজদাকে ভালোবাসবেন, কি কারণে ভালোবাসবেন? বেলডা তো আছে, বেলডা থেকে ফোন আসে প্রচুর মানুষের, ধানবাদ, এগুলো দূর দূর থেকে মানুষের কিন্তু ভালোবাসা কিন্তু পাই। প্লাস তো ভালোবাসা পাই না, তারা কিন্তু চুপ করে বসে থাকে না, তারা কিন্তু শুভ মুহূর্তগুলোকে কাজে লাগায়। শুভ মুহূর্তগুলো যারা যারা মনে করছেন, যারা যারা লাইন পাচ্ছেন না, যারা মনে করছেন রাজদা যোগ্য ব্যক্তি, রাজদার কাছে গেলে সফলতা পাবো, উনি আগরতলা থেকে ফোন করছেন, তার কেরালা থেকে একজন ক্লায়েন্ট তিনি আমাকে দেখিয়েছিলেন, তিনি বুক করে দেন। এইটা একটা ভালোবাসা। মানুষের কাজ দেওয়াটা তো সহজ কথা নয়, এত সহজকে মানুষের মুখ থেকে এত ভালোবাসা আর এত ভালো কথাটা এত সহজে পাওয়া যায় না, তার জন্য অনেক খাটতে হয়। তুমি ভালো ছেলে, এটা কিন্তু চট করে কিন্তু পাওয়া কিন্তু খুব মুশকিল। সেই ডাক্তার খুব ভালো, তাকে কিন্তু কাজ আগে দেখাতে হবে, তারপরে সেই ডাক্তার ভালো। তাকে ভিজিট দিয়ে প্রেডিকশন জানলাম, তা কিন্তু প্রেসক্রাইব করে দিল, ওষুধকে ভালো হলাম না, তাহলে কিন্তু সেই ডাক্তার ভালো না। আগে ওষুধকে সুস্থ হতে হবে, তাহলে সেই ডাক্তারের কিন্তু গুণাগুণ চলবে। রাজদার কাছে মানুষ এসে সুস্থ হয়, তারপরে রাজদার কিন্তু সুনাম করে, এটাই ঘটনা। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ, আপনি কি নতুন দেখছেন? তাহলে গণেশ বলুন। হ্যাঁ, রাম লক্ষণ সবই থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু গণেশ জি। হ্যাঁ হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ 9 নভেম্বর 1995, জন্ম 1995, জন্ম সময় 9:45, 9:45, জন্মস্থান জন্ম 9:45 সকালবেলায়, তো সকালবেলায়, রাত্রিরে। আপনি টিভি সাউন্ডটা মিউট করুন, টিভি সাউন্ডটা 0 করুন, ফোনে শুনুন। 9/11/1995, তাই তো? জন্ম সময় হচ্ছে 9:45, জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? কলকাতা। জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, বিশ্ব রাশি কর্কট লগ্ন, বিশ্ব রাশি কর্কট লগ্ন, স্বর্ণ পায়া। আপনার ছেলের চোখে এখন আপনার কার ব্যাপারে, ছেলে নামে? ছেলের এখন চোখের সমস্যা, চোখে দেখতে গেলে একটু প্রবলেম হবে, চোখের নিয়ে একটু ভুগবে, চোখ সংক্রান্ত সমস্যা নিয়ে একটু ভুগতে হবে আপনার সন্তানকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার ছেলের জন্মস্থান থেকে বাইরে উন্নতি হওয়ার ছক, জন্মস্থান থেকে বাইরে যাওয়ার ছক আছে। এটা যদি জন্মস্থান থেকে বাইরে যেতে, যে কোনো কাজের জন্য যদি বাইরে যেতে পারে, ছেলে কোথায় থাকে আপনার? জন্মস্থান থেকে বাইরে উন্নতি, এখানে এলাকার মধ্যে কোনো কিছু হবে না, কলকাতার মধ্যে ভালো কিছু ডেভেলপ করতে পারবে না। যেখানে জন্মগ্রহণ করবে তার থেকে দূরবর্তী স্থানে, পশ্চিমবঙ্গের মধ্যেই হবে, কিন্তু কলকাতা থেকে বাইরে হলে তার ক্ষেত্রে ভালো হবে। এখানে রাহু রবি বাস্তুগঠিত সমস্যা, আপনার বাড়িতে ঈশান কোণ প্রচন্ড পীড়িত, আপনার বাড়িতে উত্তর পূর্ব কোণটা আপনার বাড়ির পীড়িত। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে এটা বিচার করছি, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটা পীড়িত থাকার জন্য আপনার ছেলে ডেভেলপ হচ্ছে না, আপনার আর্থিক সমস্যা বাড়িতে মিটছে না, আপনার শারীরিক সমস্যা নিয়ে আপনাকে প্রচন্ড পরিমাণে ভুগতে হয়। আপনার প্রতি, আপনাদের বাড়ির প্রতি মানুষের হিংসা, জেলসি, অশান্তি, ঝামেলা, আপনাদের বাড়ি থেকে যেতে চায় না। ঠিক কিনা বলবেন? হ্যাঁ কিনা? সব ঠিক। এটা বাড়িতে উত্তর পূর্ব কোণ পীড়িত। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনের সফলতা পাবে। যাক যোগ্য করে প্রচন্ড সবাই যোগ্য করুন, কিন্তু কাজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সব যোগ্য করা মানুষেরা কিন্তু আমার কাছে আসছেন কেন? পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করি বলে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে সফলতা পাওয়া যায়। আপনার ছেলে কর্ম জায়গায় বিচ্ছিত, কর্ম চলে যেতে পারে, কর্ম পেয়েও কর্ম ধরে রাখতে হবে না, কর্ম চলে যাবে। কি করে ছেলে আপনার? রেডিমেড ব্যবসা। ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, একদমই ভালো যাচ্ছে না, একদম অর্থনৈতিক জায়গা খুব ডিস্টার্ব, খুব প্রচন্ড সমস্যা। আপনার ছেলেকে বলুন এক্সপোর্ট ইম্পোর্টে কারবারে ব্যবসা করতে, একটু দূরে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করতে চেষ্টা করতে। ঘরের কাছাকাছি করলে ব্যবসা ভালো হবে না, বুঝলেন? পারলে অক্ষয় তৃতীয়া দিনটা কাজ। কোথা থেকে বলছেন আপনি? আপনি বিআইডি চেম্বারে ইমিডিয়েট যোগাযোগ করুন। প্রচুর ব্যবসার জন্য প্রচুর উপহার আছে, প্রচুর উপহার আছে ব্যবসার জন্য। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর স্থায়ী প্রতিকার করুন, প্রচুর উপহার কিন্তু দেখানো হচ্ছে টিভিতে, আপনি টিভিতে দেখে নিন, টিভিতে দেখে নিন, প্রচুর উপহার দেখানো হচ্ছে। সেগুলো কিন্তু আপনার অথেন্টিক জিনিস, সেগুলো কিন্তু আপনি বাড়িতে রাখলে
ব্যবসার উন্নতি, ব্যবসার স্তরে রাখলে ব্যবসা শ্রীবৃদ্ধি, লক্ষ্মী বৃদ্ধি, সুখ সমৃদ্ধি কিন্তু আপনাদের হবেই হবে। তার জন্য হচ্ছে গণেশ শঙ্খ, এই গণেশ শঙ্খ যে এই ব্যবসা স্থানে থাকে, শ্রীবৃদ্ধি লক্ষ্মী বৃদ্ধি আপনাদের অবশ্যই হবে, কাস্টমারের আগমন কিন্তু বাড়বে। যাদের বাড়িতে যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই কিন্তু যারা বিদ্যার্থীরা যারা আছেন তারা পুজো আর্চা যদি করতে পারেন খুব ভালো হয়, পড়াশোনার প্রতি মেধাবৃদ্ধি বাড়বে। গণেশ শঙ্খে যদি জল খাওয়া যায় স্মরণ শক্তি কিন্তু বাড়ে। আর আপনারা কিন্তু মঙ্গল ঘর টিভি স্ক্রিনে দেখছেন, এই মঙ্গল ঘর যদি আমরা বাড়িতে মূল দরজা লাগিয়ে রাখতে পারেন, কিংবা ব্যবসার স্থানের মূল গেটের সামনে লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু ব্যবসার কিন্তু আপনাদের কাস্টমারের আগমন কিন্তু বেশি বাড়বে। এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করছেন, যারা প্রতিকার করছেন, সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন এগুলো। প্লাস আরো কিন্তু প্রচুর উপহার কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, সেগুলো কিন্তু যারা চেম্বার থেকে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু পাবেন সেইগুলো। প্রচুর উপহার থাকে, সকাল থেকে রাত অবধি কিন্তু প্রত্যেক বছর কিন্তু খোলা থাকে, প্রত্যেক বছর কিন্তু সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। মনস্কামনা বাসনা পূরণের দিন, কোনো কিছু যেন ক্ষয় না হয়, সবকিছু যেন অক্ষয় হয়ে থাকুক, তার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে। যারা মনে করছেন রাজদার চেম্বারে যোগাযোগ করবেন, যেমনি আজকে আমাকে বিআরডি চেম্বারে পাচ্ছেন, আজকে আমাকে আমরা বিআরডি চেম্বারে পাচ্ছেন, আজকে আমাকে আমরা বিআরডি চেম্বারে পাচ্ছেন 4টে থেকে রাত 8টা অবধি কিন্তু আমাকে বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। যিনি ফোন করলেন, যদি আপনার মনে হয় আপনি প্রোগ্রামের পরে বুকিং করে চেম্বারে বিআরডি চেম্বারে সাক্ষাৎ করুন, ছেলের ভালো হওয়া সম্ভব, ভালো করিয়ে দেবো, আমি করাবো না, গণেশজির আশীর্বাদে আমার হাতযশের মাধ্যমে আপনার ছেলে ব্যবসার শ্রীবৃদ্ধি লক্ষ্মী বৃদ্ধি হবেই হবে, এটুকুনি আমি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে বলছি। তার জন্য বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। আগামীকাল শেওড়াফুলি, আগামীকাল আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। যারা মনে করছেন আমাকে শেওড়াফুলি হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলি চেম্বারে দেখাবেন, তারা কিন্তু সমস্ত কিছু যারা স্থায়ী প্রতিকার করছেন, সমস্ত যে প্রোডাক্টগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু সমস্ত হাতে কিন্তু সবাইকে কিন্তু তুলে দেবো। সবাই কিন্তু যার প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা কিন্তু এই উপহারগুলো কিন্তু পাবেন, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা কিন্তু এই উপহারগুলো কিন্তু আমার পেয়ে যাবেন। আগামীকাল হচ্ছে শেওড়াফুলি, বুধবার পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, বুধবার আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন। বৃহস্পতিবার দিন আমাকে পেয়ে যাচ্ছেন মেচেদা, বৃহস্পতিবার দিন আমাকে পাচ্ছেন মেচেদা। 25 তারিখে আমাকে পাচ্ছেন কাথি, 25 তারিখে আমাকে কাথি চেম্বারে পাচ্ছেন 25 তারিখ। আর 26 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, 26 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বার, 26 তারিখে আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আচ্ছা সরি, 25 তারিখ কাথি নয়, এটা আমরা যেটা চেঞ্জ হবে ওটা হবে 27 তারিখ, 27 তারিখ কিন্তু কাথি। আর শনিবার দিন আমাকে কালীঘাট চেম্বারে কিন্তু পেয়ে যায়। প্রতিটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসতে হবে 9883106409, 9007468462। সামনে আমাদের শুভ দিন অক্ষয় তৃতীয়ার অমূল্য উপহার যদি নিতে হয় তাহলে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু করে। এই উপহারের সঙ্গে রাশিকার, গোলকার, সাকসেস কার সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। আর সৌভাগ্যের আলোর বইটাও কিন্তু আমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।